এশিয়ান আন্ডার 14 র্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট, এটা আমাদের 4 এডিশন চলছে। আমরা 3 বার আন্ডার 16 করেছি, এবার 14। এবার সবচেয়ে বেশি ত্রিপুরাতে এত সংখ্যক টেনিস প্লেয়ার কখনো আমরা দেখতে পারি নাই। প্রায় 50-এর অধিক ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ করতে এসছে। আজকে এইমাত্র ওপেন করলেন আমাদের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা এস বিনাশ সাহেব। মালঞ্চনিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন। বাইরে থেকেও বিদেশ থেকেও খেলোয়াড়রা এসছে। আমরা আগামী 18 তারিখ পর্যন্ত মালঞ্চনিবাস এবং বাদারঘাট স্টেট টেনিস কমপ্লেক্সে খেলাগুলো চলবে। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি এবং আগামী দিন ধীরে ধীরে টেনিসের যে প্রচার প্রসার এই রাজ্যে বাড়ছে। বিশেষ করে শহরের বুকে মালঞ্চনিবাস টেনিস কমপ্লেক্সে এখানে কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে সকাল বিকাল এবং ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে। এখানে স্কুল স্তরের বাচ্চাদের সহ বড়দেরও কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে 3 জন কোচ আছে, ট্রেনার আছে এবং অত্যাধুনিক জিম আছে। এই ফ্যাসিলিটি ত্রিপুরা স্টেট টেনিস অ্যাসোসিয়েশন আমরা দিয়ে যাচ্ছি। তাছাড়া পাশাপাশি ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে ট্রাস্ট আছে ওনারাও কাজ করছে একই সাথে এই ডেভেলপমেন্টের জন্য। আমাদের মানে এই যে টুর্নামেন্ট ত্রিপুরাতে সবচেয়ে বড় প্লেয়াররা এসছে, বড় টুর্নামেন্ট আমি বলতে পারি। আমি অনেকদিন টেনিসের সঙ্গে জড়িত, অনেকদিন এত সংখ্যক দেশের এবং বাইরের মিলে এত সংখ্যক পার্টিসিপেন্ট আর ত্রিপুরাতে কোনোদিন আমি দেখতে পাই নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এবং এশিয়ান টেনিস ফেডারেশনকে। ওনারা ত্রিপুরার মতো রাজ্যকে আবার এই টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে। এটা আমরা চাইলেই যে পাবো না, এটা নর্থ ইস্টের মধ্যে আমরাই পেয়েছি এই দায়িত্বটা। বিশেষ করে আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর যিনি দেবপ্রিয় দাস ঋষি, ওনার অক্লান্ত পরিশ্রম করছে এটার জন্য। তাছাড়া ইন্টারন্যাশনাল ওয়াইড বেস্ট রেফারি প্রবীণ কুমার নায়কজি 2 দিন আগে এসে গেছেন। তাছাড়া আরও অফিসিয়ালরা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। ওনারা মিলে আগামী এই 18 তারিখ পর্যন্ত টেনিসের একটা মহাযজ্ঞের আয়োজন আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন করতে পেরেছি। ধন্যবাদ।